আমরা হচ্ছে 10 থেকে 14 বছর পর্যন্ত একটা সময়, এবং এই সময়টায় বাচ্চারা মোটামুটি টিনেজ লাইফ। তারা তখন খুব নিজেদের মধ্যে তাদের আত্মসম্মান বোধ আসে, এবং তারা তখন হচ্ছে নতুন নতুন স্কিলের প্রতি তাদের আগ্রহ হয়, নতুন নতুন বিষয়ে আগ্রহ হয়, তারা নতুন নতুন জিনিস জানতে চায়, বিভিন্ন রকম জিনিসের প্রতি তারা ইন্টারেস্ট শো করে। তখন তাদেরকে প্রপার ওয়েটা দেয়া, অথবা তাদের জন্য সেই রাস্তাটা তৈরি করে দেয়া যে তারা কোন দিকে তাদের ইচ্ছা ইন্টারেস্টটা তারা আনতে পারে, বা তারা বিভিন্ন রকম টেস্ট করে দেখবে যে কোথায় তার আসলে ভালো ইন্টারেস্ট আছে, সে কোনটাতে ভালো, কোনটাতে খারাপ, কোনটায় সে ভালো করতে পারবে। এই ধরনের ব্যাপারগুলো বাচ্চাদের মধ্যে তখন আসে। তো ওই সময়টায় আমরা বা বাবা মাদের কাজ হবে বাচ্চাদেরকে সেই ব্যাপারগুলো সুন্দর করে শেখানো। তবে সেটাও রাগ করে না, তিরস্কার করে না, ঘৃণা করে না, বা গালিগালাজ করে না, সেটাও খুব সুন্দরভাবে বুঝিয়ে। মাঝে মাঝে হয়তো শাসন করার জন্য আমাদের একটু রাগ করা লাগতে পারে, কিন্তু সেটাও লিমিটের মধ্যে থাকবে এবং সেটাও নিয়ন্ত্রিত হবে। অনিয়ন্ত্রিত রাগ বা মারপিট বা নিজের রাগের জন্য বাচ্চাকে যা ইচ্ছে তাই বলে ফেলা, এই ধরনের কাজ করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালাল লিআনি ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাজি। মুমিন কখনো গালিগালাজ করে না, মুমিন মানুষকে অভিশাপ দেয় না, এবং সে অশ্লীল এবং নিরর্থক কথাবার্তা সে বলে না। তো আমাদের এই গাইডলাইনটা অবশ্যই, যারা বাবা মা তাদের বাচ্চাদের ক্ষেত্রে এই গাইডলাইনটা অবশ্যই ফলো করতে হবে। বাচ্চাকে রাগের মাথায়, অনেক বাবা মা আছেন যে রাগ কন্ট্রোল করতে পারেন না, বাচ্চাদেরকে যা ইচ্ছে তাই হুট করে রাগের মাথায় বলে দেন। পরে তারাও বুঝতে পারেন যে তারা আসলে ঠিক করেননি, ভুল করেছেন। এটা করা যাবে না। আমাদের খুব সাবধানে এই ব্যাপারগুলো, নিজের ইমোশন কন্ট্রোল করতে হবে বাচ্চাদের লালন পালনের ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি।